This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্ঘটনা অনেক সময় ঘটে যায়, কেউ এড়াতে পারে না। কে বলছেন? নাম না করে তিলোত্তমা কাণ্ডের প্রসঙ্গে কথাই বললেন মুখ্যমন্ত্রী। বাংলার মাকে অসম্মান করলে মানব না, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। যারা বাংলার বদনাম করে বেড়ায়, দুর্ঘটনা অনেক সময় হয়ে যায়, দুর্ঘটনাকে এড়াতে পারে না। দুঃখজনক ঘটনা দুঃখজনকই থাকে, সেটাকে মানুষ কখনো ভুলতে পারে না। কিন্তু মনে রাখতে হবে, বাংলার মাকে অসম্মান করলে এটা আমি মেনে নেব না। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। আমি যতদিন বাঁচবো, আমার হৃদয় যতদিন বেঁচে থাকবে, বাংলার বাইরে বাংলাকে অসম্মান যারা করছেন তাদের বলবো, লেট দ্য গুড সেন্স প্রিভেইল। শুভবুদ্ধি গায়ক। আরজিকর কাণ্ড, তিলোত্তমা কাণ্ড একটা দুর্ঘটনা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুনিয়র চিকিৎসকরা কি বলছেন শুনুন। এখনো যদি এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এটাকে দুর্ঘটনা বলি, তাহলে এর থেকে লজ্জাজনক ব্যাপার আর ঘটতে পারে না যে এটা কোনো দুর্ঘটনা না, এটা একটা প্ল্যান্ড রেপ অ্যান্ড মার্ডার। খুব ক্যালকুলেটেড হয়েতে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, খুব ক্যালকুলেটেড হয়েতে এই ঘটনাকে প্রথমে আত্মহত্যা, তারপরে বিভিন্নভাবে তার মোড় পাল্টে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই অপমানের দায় একমাত্র মুখ্যমন্ত্রীর। এই দায় থেকে উনি কখনোই হাত ঝেড়ে ফেলতে পারেন না। একদিকে যখন সরব জুনিয়র চিকিৎসকেরা, একই সঙ্গে বিরোধীরা তারাও চুপ করে বসে নেই। বিজেপি নেতা তাপস রায় যেরকম বক্তব্য রেখেছেন, একই সঙ্গে সরব হয়েছেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীর মতে আরজিকরের ঘটনা দুর্ঘটনা, এটা একটা অপরাধমূলক কার্যক্রম নয়। এত বড় একজন দুর্নীতিমূলক মুখ্যমন্ত্রী যদি রাজ্যের দায়িত্বে থাকেন, যিনি একটি পরিকল্পিত হত্যাকাণ্ডকে দুর্ঘটনা বলাবার চেষ্টা করেন, তাহলে সে রাজ্যের সম্মান তো এমনি নষ্ট হয়। এবং এই রাজ্যের যে অসম্মান, তো মুখ্যমন্ত্রীর থেকে বেশি কেউ করছেন না। সুতরাং রাজ্যের যদি অসম্মাননা দূর করতে হয়, প্রথম কাজ হচ্ছে পশ্চিমবঙ্গবাসী এরকম একজন অসত্যভাষিনী দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রীকে ঝেঁটিয়ে বিদায় করা। এছাড়া পশ্চিমবঙ্গের সম্মান উদ্ধার হবে না। মৃত্যু থেকে বড় বাংলার মার অপমান আর কি হতে পারে? আর কি আছে? আমরা শুনেছিলাম, জানি যে রোম যখন জ্বলছিল, নীরো তখন বেহালা বাজাচ্ছিল। আজকে সারা বাংলায় যখন উত্তাল, গণ অভ্যুত্থান, জনজাগরণ, মানুষ বিচার চাইছে, বিচারের দাবি করছে, তখন বাংলার মুখ্যমন্ত্রী এটাকে একটা দুর্ঘটনা, বাংলার মান অপমান বলে ঢাক বাজিয়ে, গান গেয়ে, কার্নিভাল অ্যানাউন্স করে, এটা বাংলার মানুষ ওর কাছ থেকে আশা করেনি।